60,000 করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। নবান্নের ম্যাডাম আবাস যোজনার টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাতেই গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের স্যার ম্যাডামরা পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে সেই টাকার কাট বানিয়ে তুলতে। বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে, টাকা কিন্তু পাইনি, আমাকে জোর করে বলছে যে টাকা নিবো, 20,000 নিবো, মুখ লিবো বলছে। আমি টাকা উঠাইনি, টাকা পাইনি হাতে এখানে। আচ্ছা, ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, আমার ছেলের মোবাইল এসছে। আচ্ছা, কি টাকা চাইতে এসেছিল আপনার কাছে? এই যে ওইদিকের মেয়েটা এসছিল, কি নাম? নাম তো চিনে ভাই, হিন্দু মেয়েটা। কত চাইছিল? ওই 20,000 চাইছে। হিসাব পরিষ্কার, 60,000-এ 20,000। কনসেশনের ব্যবস্থাও রয়েছে। তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাস একেবারে জলবৎ তরলঙ্করে বুঝিয়ে দিলেন সেই রেট। কেউ একান্তই 20,000 টাকা দিতে না পারলে বা না চাইলে তার ব্যবস্থাও রয়েছে। মুর্শিদাবাদের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের ঘটনা। 15-20,000 কম লেয় না মা, আমার বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আইনাকে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই টাকা 10,000 টাকা দেব, বাড়ি খানা কি টাকা করব? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগীদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। বাড়ি টাকা তো টাকা দেছে। শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো, আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো। আবাস যোজনার প্রাপক বলছেন এ তো সরকারের টাকা, তার আবার ভাগ কিসের? একদম ঠিক। আর তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলছেন মেম্বারদের প্রাপ্য আছে, এটাই নাকি সিস্টেম তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের বুথ সভাপতি বলে কথা, এটুকু দাবি তো করতেই পারেন। আরে আমরা বলছি না, উনি নিজেই বলছেন, শুনুন। আর যদি হজরত টাকা চাইতে আসে, আপনি সোজা আমাকে ফোন করবেন, ওকে 1 টাকা দিবেন না, ও এখানে 1 টাকার দাবিদার নয়। আবার আমাকে খোলামেলা বলে গেলাম, পরিষ্কার ভাবে বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দিব, অসুবিধা নাই। আপনার যদি বিশ্বাস আপনাদের না হয় না আমি বিশ্বাস, আমি রাজবুলকে সব সময় বিশ্বাস করে চলছি এতকাল। না রাজবুল তো সেদিন আপনাকে কথা বলালাম কাকিমা, আমিও যেটা আপনারা বলছেন কিনা, আর কিন্তু টাকা চাইতে এলেও কাউকে দিবেন না, আমি খোলামেলায় বলছি। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। প্রাপকের নাম চেনু বিবি, স্বামী ক্যান্সারে মারা গেছেন বহুদিন, 3 ছেলে মেয়ে নিয়ে অথই জলে সংসার। বাড়ির একটা অংশ কোনো ক্রমে পাকা করেছেন, বাকিটা ত্রিপল আর বাঁশের বাতা দিয়ে বাড়ানো। সেই অংশ দেখিয়ে আবাস যোজনার ঘর পেয়েছেন তিনি। এখন তৃণমূল নেত্রীর দৌরাত্ম্য, 60-এ 20 লাগবে। চেনু বিবি বুঝিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয় না। আপনার জানলা পর্যন্ত উঠে আবার ছবি হবে। আচ্ছা, এইটা যে আমার ভেঙে পড়ছে না, থাকতে পারে না, তো এটা করলে কি হবে না? আপনি এটা করলে হবে, কিন্তু আমাদেরকে সেইভাবে আমাদেরকে কোনো বাড়ির ছবি করে আপনাকে দেখাতে হবে। আমাদেরকে এখন আচ্ছা, আর একটা কথা বলি, বলেন। হ্যাঁ, আমার খুবই অবস্থা ঢিলে আছে রে বেটা। হ্যাঁ বলেন না, জানো এটা 3 ছেলে, আমিও একটা 3 বেড়াচ্ছি, তেমনি এটা 3 ছেলে, মা নেই, তারপরে বাবাও নেই। সে তো বলেন, জানি কাকুর মুখে শুনেছিলাম গল্পটা। 2টা মেয়ে মা মারা গেছে। কষ্ট করে এখন নিয়েছি, বুকে তো আমরা ফেলতে পারবো না। কাকাও তো হঠাৎ চলে গেল, টেনশনই তো চলে গেল। কাকাও তো হঠাৎ চলে গেল। যে জামাই মরে গেল, বেটির ঘরে রানি, 2টা ছেলে নিয়ে, ছেলেটাও মরে গেল। মানে কষ্টের উপরে কষ্ট চলে আসছে, টেনশনে মানুষের বাঁচার শক্তি হয় না। কিন্তু কাটমানি যে লাগবে, নইলে তৃণমূল কিসের? টাকা লাগবে, তবে সতর্কও করে দিচ্ছেন গেরস্তকে।
অন্য কেউ তৃণমূলের নাম করে টাকা নিতে এলে খবরদার, 1 টাকাও দেবেন না, কারণ এই টাকা ওদের প্রাপ্য নয়। বুথ সভাপতি আর মেম্বার হিসেবে আবাস যোজনার এই টাকার একটা অংশের প্রাপ্য নাকি তাঁর, তবেই নাকি পরের বারের 60,000 মিলবে। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। তাও এই টাকাটা আমি খেতে পাবো, তাও কিন্তু নয়। আমাকেও যেমন কেউ অর্ডার করছে, কারি কর্মচারী, ও কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। আর হজরত যদি টাকা চাইতে আসে, আমি খোলামেলায় বলছি, অন্য কেউ বলতে হজরত আসছে, হজরত যদি আসে, হজরত কিন্তু 1 টাকারও দাবিদার নয়। টাকা না পেয়ে হতোদ্যম বাড়ির দাওয়াতেই বসে পড়লেন নীলিমা দাস। ফোন করে কাউকে অভিযোগও করলেন, আর সেখানেই উঠে এসেছে দুটি গুরুত্বপূর্ণ নাম, 1 পঞ্চায়েত প্রধান, 2 রাজিবুল। এই টাকার দাবিদার ও নয়, ওর হাতের এগুলো নয় আপনার। ও একটা সার্টিফিকেট এনে দিতে পারবে না আপনার পঞ্চায়েতে, ওর একটা কোনো দাম না। হ্যালো, কোথায় আছো? বাড়িতে আছো? এই যে কাকিমার বাড়ি এসেছি, বেল লেগে গেছে। আরে তোমার ও মনে হয় টাকা চাইতে আসছে, ওরা তো নাম বলে না, কিন্তু আর তাছাড়া কে আসবে? বলছে যে টাকা সবাই চাইতে আসছে, তো কাকে দিব? আর যে এই টাকা দাবিদার তো কেউ নাই। এই যে সাইফুল কাকার বাড়ি, ওই যে চেনু বিবি কাকিমাটার নাম। এই যে ও মনে হয় তোমার টাকা চাইতে আসছে, ও বলেছে যে আমি করে দিয়েছি। এবারে এরা তো বউ মানুষ, মেয়ে ছেলে মানুষ বুঝতে পারে না, ওরা ভাবছে যে উই করে দিয়েছে, ও বলেছে যে আমি করে দিয়েছি, তো উই করে দিয়েছে। এগুলা কার আমলের জিনিস বা এরা তো বুঝতে চাইছে না বা বুঝতেও পারে না। রাজিবুল দা, আমি তো বাড়ি থেকে ফোন করে এসেছি, রাজিবুল দা আমাকে বললে যে ঢুকে গেছে, তো যাও তুমি কাকিমার সঙ্গে কথা বলে নেবে, এরকম বললাম আমাকে। তো এখন ফোন লাগাচ্ছি, তো তোমার নামাজ পড়তে ঢুকাচ্ছে, তো আমি কাকিমাকে বললাম আপনি ওর বাড়ি যা কথা বলে আসবেন। আর আমি ফোনে কথা বলে নিচ্ছি রাজিবুলদের সঙ্গে পার্ট টাইমে। তোমার এটাই ভালো হবে, কারণ ও যে তোমার, আমি ওটাই বলছি যে অন্য জায়গায় টাকা দিবেন তো ফেসে যাবেন, ওর হাতে 1 টাকাও দিবেন না। আর এই টাকার মালিক ও নয়। আপনাকে এবারে আপনি যাকে যেখানে যাবেন, যার সঙ্গে কথা বলবেন, আপনারা বলতে পারেন এই টাকার মালিক ও নয়, এগুলা রাজিবুলদার হাতের কথা করা আপনার। আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুলদারই হক, মানে ওই টাকাটা নিয়ে যাবে, ও টাকাটা যে খেতে পারবে তাও নয় ধরেন। কিন্তু এই কাজটা ধরেন আমাকে করতে হচ্ছে, এই দায়িত্বটা আমার আছে। বোঝা গেল কাটমানির সুন্দর পিরামিডের কাহিনী। তবে একা নীলিমা দাস নন, আরো কেউ চেয়ে গেছে টাকা। ফলে চেনু বিবির অবস্থা সহজেই বোঝা যায়। কে 10,000 কে 20,000 চাইছে, তো আমি টাকাটা আমাকে সরকার দিবে, তো আমি ওরাকে দিয়ে দেবো। তো আমি কি থেকে কি করি? আমি একটা সহজ মানুষ, আমি পারি না বাড়ি করতে, ঘর করতে। কার নাম করে টাকা দিয়েছিল? নাম কারো বলেনি, বলছে কি আমাকে দাও, হক এটা বলছে যে আমরা লিবো টাকা। টাকাটা কিসের জন্য চাই দিচ্ছিল? এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। আমি কি করে কি করি? কি থেকে কি করবেন তার কোনো হদিশ পাচ্ছেন না বৃদ্ধা। আর গোটা ঘটনার নিন্দা করছেন বিরোধীরা। সিপিএম, কংগ্রেস, বিজেপি নেতাদের দাবি ঠিক এই কথাটাই এতদিন ধরে তারা বলে আসছিলেন, এবার হাতে নাতে প্রমাণ। আর সাংবাদিকদের সামনে নীলিমা দাস জানিয়েছেন তিনি নতুন। এইভাবে কি টাকা চাওয়া যায় আপনার মনে হয়? আমি তো স্বীকার করছি যে আমি নতুন, আমি তো জানি না, আমার নতুন, আমার এই ইয়েতে নতুন, আমি অতটা সঠিক জানি না। আমার আপনাকে কে অনুমতি দিয়েছিল টাকা চাওয়ার জন্য? কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে, পাঠিয়েছিল আপনাকে? না সেরকম কিছু নয়। ধরেন তো আমরা তো কর্ম ধরেন খাটাখাটি করতে হয় একটু, ধরেন হয়তো আমি জানি না, নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু দাবি রেখেছিলাম, এতে একটু বলেছিলাম হয়তো, এটাই। বারে তৃণমূল পঞ্চায়েত সদস্য, খাটাখাটনি করতে হয় বলে এইভাবে তোলাবাজি ভাবা যায়? আসলে নীলিমা দাস সদ্য সদস্য হয়েছেন পঞ্চায়েতে, এখনো কাটমানি বা তোলাবাজির টেকনিকটা পুরোপুরি শিখে উঠতে পারেননি। আর পারেননি বলেই ধরা পড়ে গেছেন ক্যামেরায়। কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তৃণমূলের এক্সপার্ট চোর তোলাবাজ হলে হয়তো এত সহজে ধরা পড়তেন না নীলিমা দাস। মাধ্যম ব্যুরো রিপোর্ট।